কোরআন মাজিদের দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি, সংক্ষেপে কিছু আলোচনা করব, পরে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা উপকারী কথা বলার, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলবো আমিন। প্রথম আয়াত যেটা পড়েছি, এটা একটা প্রসিদ্ধ আয়াত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতটাকে ওই সমস্ত আয়াতের অন্তর্ভুক্ত বলেছেন যে আয়াতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে নাজিল হয়েছে এবং সর্বশেষ নাজিল হয়েছে। এই আয়াতগুলোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 22 কিংবা 23 দিন জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, এরপরে তিনি চলে গেছেন। এই হিসাবে এই আয়াতটা শেষের দিকে। এই আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা বোঝার আগে আপনাদেরকে আমি একটা কথা শোনাই। গত বহু বছর আগে আমেরিকা নামে একটা দেশ আছে, মোটামুটি 5 দোনার ওই পাশে, চিনেন তো সবাই না? সবাই সজাগ আছে? 5 দোনার ওই পাশে যে আমেরিকা আছে, চিনেননি সবাই? কোন দিকে ওইটা? কোন দিকে কোন তো দেখি? হ্যাঁ, পশ্চিমে না, আপনাকে পায়ের নিচে। দেখছেন, আপনারা মানচিত্র চিনেন না। কোথায়? পায়ের নিচে। আর আমেরিকা পায়ের নিচেই থাকা দরকার। আল্লাহ কুদরতি ভাবে পায়ের নিচে দিয়ে দিছে আসলেই, কিন্তু এই জন্যই তো আপনাদের সাথে 11 ঘন্টার ডিফারেন্স। কয় ঘন্টা? 11 ঘন্টা। এখন বাজে কত আমাদের এখানে? 10টা না? তো ওখানে বাজে সকাল 9টা। ঠিক আছে, 11 ঘন্টার ডিফারেন্স। এই আমেরিকা বহু বছর আগে, আজ থেকে অত বেশি বছরও না, 40-50 বছর বা 60 বছর আগে আমেরিকা একবার অ্যালকোহল বা মদ নিষিদ্ধ করা হইল। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হইল, এখন থেকে কেউ যদি অ্যালকোহল সেবন করে, মদ খায়, তাহলে তার ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে এবং এতদিন কারান্তরীণ থাকতে হবে, কারাগারে বন্দী থাকতে হবে। কিন্তু আশ্চর্য কথা হইল, এই আইন করার পরে মদ পান কমে নাই মোটেও। এদের ভুরি ভুরি টাকা আছে, এরা মদ পানও করতে থাকলো, ফাইনও দিতে থাকলো, মদ পান করতে থাকলো। তো জেলের প্রশ্ন আসলে টাকা আরো কিছু বাড়ায় দেওয়া, জেলও মওকুফ করায় নিল, মদ পান কমে নাই। বাধ্য হয়ে আমেরিকা সরকারের পক্ষ থেকে মেডিকেল সায়েন্টিস্ট এবং ডক্টরদের মাধ্যমে মদ পান করলে দেহের কি কি ক্ষতি হয় এগুলা জানানো শুরু করলো। যে মদ খাইলে এটা হয়, ফেফসা নষ্ট হয়ে যায়, গুর্দা পচা যায়, এটা সেটা আরো যা যা হয়, আসলেই এগুলো সব শোনাইতে লাগলো। আশ্চর্য কথা হইলো, এরপরও মদ পান কমে না। এটা এই 50 বছর আগের কথা বলছি, যেই সময়টায়ও আমেরিকাতে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছিল। এখনো যেমন আছে, 50 বছর আগেও এরা এমনই উন্নত, এত বৈজ্ঞানিক, এত বিজ্ঞানের উৎকর্ষ এদের দেশে, এত উচ্চ শিক্ষিত মনে করা হয় এদেরকে, এত সভ্যজাতি মনে করা হয় এদেরকে। মদ নিষিদ্ধ করার পরে, আইন করে ফাইন জারি করার পরেও, আইন করে জরিমানা জারি করার পরেও এরা মদ থেকে ফিরল না। কিন্তু এর বিপরীতে আজ থেকে 1500 বছর আগের আরেকটা চিত্র আপনাদেরকে শোনাচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন নিজের জুতা মুবারক দিয়ে, আলামত, জুতাটা আলামত যে এই লোকটা নবীজির কাছ থেকে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললেন, তুমি যাবা, মদিনার গলিতে গলিতে যেতে যেতে ঘোষণা করবা যে মদ হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ, হাদিসের কিতাবে এসেছে, তারিখ ও আসারের কিতাবে এসেছে। এই সাহাবী জুতা নিয়ে, নবীজির জুতা মুবারক নিয়ে ঘোষণা করলো যে মদ হারাম করা হয়েছে। তো ঘোষণা করতে করতে ওই লোক বস্তির গলির ওই মাথায় যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে যার ঘরে যত মদ ছিল সব ঢেলে দিয়েছে, পিছন দিয়া মদের স্রোত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত মদ কোত্থেকে ছিল মদিনায়? আপনাদের আমাদের বর্তমান জামানায় যেমন একটা মানুষ আসলেই কমন একটা স্বাভাবিক একটা আপ্যায়ন হইলো, আমরা বলি এক কাপ চা খাইয়া যান, বলি না এটা? আমরা বলি একটু ঠান্ডা খাইয়া যান, আমরা বলি একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়া যান, এই যে একটু শরবত খাইয়া যান এক গ্লাস, এটা যেমন কমন, আসলেই চায়ের কথা বলি, শরবতের কথা বলি, ঠান্ডার কথা বলি। ওই জমানায় মদটা এমন স্বাভাবিক বিষয় ছিল, দোষের বিষয় ছিল না, মনে করতো না দোষের, স্বাভাবিক বিষয় ছিল এদের কাছে ব্যাপকভাবে। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে মদ তৈরি করা হইতো।
মদ তৈরি করা হইতো। 4 প্রকারের পাত্রে এরা মদ তৈরি করতো। কদুর খোলের ভিতরে, কাঠের খোলের ভিতরে, এরপরে খেজুর গাছের গোড়ার খোলের ভিতরে, পাথরের ভিতরে, যেখানে একটু ভালো করে পচে। মদ মানে হলো পচা গান্দা হইয়া ফুলে যায়, পরে দুর্গন্ধযুক্ত হয়, ওইটার নাম মদ হয়। তো মদ ঘরে ঘরে বানানো হইতো। এই পাত্র পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ নিষিদ্ধ করায়া পাত্র পর্যন্ত নিষিদ্ধ করে দিলেন, যে পাত্র ব্যবহার করা যাবে না। ওই পাত্রগুলা দিয়া, যেই পাত্রগুলাতে মদ উৎপাদন করা হতো, ওই সমস্ত পাত্র রাখাও জায়েজ নাই, অন্য কাজ করার জন্য না, এমন আইন জারি করলেন। অথচ লোকগুলার কাছে মদের ক্ষতির কোনো দিক ছিল না। লোকগুলা বিজ্ঞান ও প্রযুক্তি বুঝতো না। এরপরও একবার ঘোষণা করার পরে স্রোত বইতে থাকে। এমনকি তারিখ ও আসার হাদিসের কিতাবে এসেছে 3 দিন পর্যন্ত মদিনার গলিতে গলিতে মদের স্রোত চলেছিল। আল্লাহু আকবার। 1500 বছর আগে। আর এই আধুনিক যুগে আইন করে, ফাইন করেও, জেল জরিমানা করেও বন্ধ করা গেল না। শুধু এই না, বিশাল এক জামাত মুসলমানদের মদের ব্যবসার জন্য সিরিয়া চলে গিয়েছিলেন। এই অঞ্চলে যেগুলা উৎপাদিত হয় দেশীয় মদ, অনেকের আবার বিদেশিটা খাইতে মন চায় না, অনেকের তো আবার যে কোনো বিদেশি জিনিসে একটু আলাদা আকর্ষণ থাকে। তো বিদেশ থেকে মদ আনার জন্য বড় চালান নিয়ে আসছিলেন। মরুভূমিতে থাকা অবস্থায় খবর পাওয়া গেছে যে মদিনায় মদ হারাম করা হয়েছে। কত বেশি মদ ছিল, এই জামানার শত শত কোটি টাকার চালান ছিল সেটা, শত শত কোটি টাকা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা সেই মরুভূমিতে থাকার পরে যখন শুনেছেন মদ হারাম করা হয়েছে, সাথে সাথে সমুদয় মদ মরুভূমিতে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। এখন একটা প্রশ্ন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক যুগেও, যেই যুগে মানুষগুলা স্বাস্থ্যের ক্ষতি অক্ষতির ব্যাপারে ভালো করে জানে, এই জামানায় আইন করে, ফাইন করে, জরিমানা করে, জেল করে এই আমেরিকার মতন শিক্ষিত লোকগুলাকে মদ থেকে ফিরানো গেল না। অপরদিকে 1500 বছর আগের যাদেরকে জাহিলি যুগের মানুষ মনে করা হতো, যারা অক্ষর জ্ঞানে এত বেশি অগ্রসর ছিল না, যখন বিজ্ঞানের বটাও ছিল না, যাদেরকে অসভ্য মনে করা হইতো, তাদেরকে এক নির্দেশের পরে যাবতীয় মদ গলিতে গলিতে ফেলাইয়া 3 দিন পর্যন্ত স্রোত সৃষ্টি করে দেয়। ঘটনাটা কি? পার্থক্য কি এই 2 জামাতের মধ্যে? এই 2 দলের মধ্যে কি পার্থক্য কাজ করেছে? 2 দলের মধ্যে যেই পার্থক্যটা কাজ করেছে সেটা হলো একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুসলমানদেরকে আখিরাতের ভয়ের শিক্ষা। ঠিক কিনা বলেন? সমাজ বিজ্ঞানের এটা স্বীকার করেছে। যাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই ভয় দেখাইছিলেন যে তুমি এই দুনিয়াতে যতদিনই থাকো, যা কিছুই করো, তোমার হঠাৎ করে মৃত্যুবরণ করতে হবে, একদম সুনিশ্চিত। এত বেশি সুনিশ্চিত, যার চাইতে নিশ্চিত মনে হয় আর কিছু হইতে পারে না। তোমার অবশ্যই যেতে হবে। যাওয়ার পরে তুমি যেই কাজ দুনিয়াতে করে যাইবা, সব কিছু তুমি তোমার চোখে পাই টু পাই দেখবা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, কেউ যাররা পরিমাণ ভালো কাজ করলেও দেখবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, কেউ যাররা পরিমাণ মন্দ কাজ করলেও দেখবে। আল্লাহর নবীর পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে এই ভয়টা ঢুকায় দেওয়া হয়েছে, আখিরাতের ভয়, আখিরাতের ভয়। সেই আখিরাতের ভয়ের কারণে তাদের কাছে মদ স্বাভাবিক হওয়া সত্ত্বেও একটা ঘোষণার পরে স্রোত বহায় দিয়েছেন। আর বর্তমান আধুনিক যুগের এই লোকগুলার কাছে আখিরাতের ভয় না থাকার কারণে এই আধুনিক যুগে এরা মদ ছাড়তে পারে নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? আখিরাতের ভয়। এজন্য আখিরাতের ভয় এমন এক ওষুধ, এই ওষুধ প্রত্যেক দিন একটা মানুষ যদি কোনো না কোনো সময় একটু সেবন করে, তাহলে ওই ব্যক্তি আর গুনাহ করতে পারবে না। সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে ব্যক্তি যদি খেয়াল করে, এই যে আমি বের হয়ে যাইতেছি, আমি হয়তো আর ফিরে আসতে পারবো না। এই যে গত জুমাবার, এই যে 3 দিন আগে এখানে আমি জুমা পড়ায় গেলাম, জুমা পড়ায় যাব তো যাব, আমি মনে হয় সম্ভবত মসজিদে আসাকালীন মসজিদে আসার পরেই ফেসবুক শরীফে দেখলাম
আমাদের এলাকার থেকে যে সামনে আছে ফেরিঘাট বলে এটাকে, কুচিয়া মরার পরে ফেরিঘাট, ওই যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে, আগে ওইটার নাম আরেকটা ছিল, ওইটার নাম কোন যাইব না, এখন নতুন নাম দিচ্ছে এটারে। ওই জায়গায় টোল আদায় করা হয়। যে মর্মান্তিক ঘটনাটা শোনাইতে চাচ্ছি, এখানে আসার পরে 12টার দিকে এই খবরটা পেয়ে গেলাম। মর্মান্তিক ঘটনাটা কি, একটা হায়েস সামনে, এরপরে মাঝখানে আছে এই একটা বাইক, এরপরে একটা প্রাইভেট কার, এই তিনটাই দাঁড়ানো ছিল, ওই টোল আদায় করছে। পিছন থেকে উপরে লেখা বিএমডব্লিউ তো আর বাস হয় না, নিচে লেখা ব্যাপারী পরিবহন দেখলাম, এই বরিশালের এই পরিবহনটা নাকি এমন বেপরোয়াই, এই পরিবহনটা এত দ্রুত আসলো, এসে এটায় চাপ দিল সর্বপ্রথম কাকে, ওই প্রাইভেট কারটাকে। প্রাইভেট কারটা এসে সামনের হায়েসের সাথে চাপ লাগলো, মাঝখানে আবার যেই বাইকটা ছিল ওই বাইকও চাপ লেগেছে। আহা, একটা লোকটা বাইচা রয়েছে, লোকটার স্ত্রী এবং সন্তান মারা গেছে, এই লোকটা কান্না করতেছে, বরদাস্ত করা যায় না। এই লোকটা টোল আদায় করার পরে, টোল আদায় করছিল, তার 7 বছরের ছেলেটা বাবার কাছে আবদার করছে, আব্বু টোল আমি দিন, এই জন্য একটু দেরি হয়েছে, না হয় বেচারা হয়তো সামনে চলে যাইতো। ওই টোল আদায় করাইয়া নিজের ছেলেকে এবং নিজের স্ত্রীকে বাইকের ওপরে রাখছিল। আহা, এই লোকটা বলে যে আমি পিছনের দিকে তাকায় দেখি আমার ছেলের মাথার উপর দিয়া এই বাসের চাকাটা গেছে, আমার ছেলের চোখ দুইটা ছিটকায় পড়ে গেছে। আর আমি দেখলাম আমার স্ত্রীটাকে একদম পিষা ফেলা শেষরাইয়া, রক্তগুলা রাস্তার ভিতরে লেগে গেছে, শেষরাই নিতে নিতে সামনে নিয়ে চলে গেল। আর একদম না বাড়ায় বলছি, কোন প্রকার বাড়াবাড়ি ছাড়া বলছি, প্রাইভেট কারটাকে মনে হয় এতটুকু করে ফেলাইছে, সাথে সাথে 6 জন আল্লাহর বান্দা একদম মরে গেল। আহা, বলেন তো এই লোকগুলা কি বুঝতে পারছিল ঘর থেকে বের হওয়ার সময়? আহা, শাশুড়ি, এই যে ছেলেটা বাইচা রয়েছে লোকটা, এই লোকটার মা, তার কান্না বরদাস্ত করা যায় না। আহা, মানুষের মৌত এমন। আমার ভাইয়েরা বলেন না, আমরাও রাস্তাঘাটে চলি কিনা বলেন না, একটু বলি না, চলি না? কত বেশি চলি। আমার মালিক কোন সময় যেন আমাদেরকে নিয়ে যান। ব্যক্তি যদি সকালে বের হওয়ার সময় এই চিন্তাটা মাথায় ঢুকায়, এরপরে সারাদিন এই চিন্তাটা রেখেই কাজকর্ম করে, আবার বিছানায় শুয়ে পড়ে যদি মাথায় এটা ঢুকায়, আমার চলে যাইতে হয় না জানি কখন। ওই যে একটা সুরে, যে একই রকমের সুরে, আমি এটা খেয়াল করেছি, প্রায় সমস্ত এলাকায় এক ধরনের টোনেই ঘোষণাটা করা হয়, একটি শোক সংবাদ, এটা এক ধরনেরই বলে প্রায় কাছাকাছি। হায়, এই এলানটা কোন সময় জানি আমার জন্য হয়ে যায়। এই এলানটা শোনার পরে ভিতরে জন্য একটা মোচড় লাগা দরকার। এই মোচড়টা যদি লাগে, এই কথাটা যদি স্মরণ হয়, বান্দা গুনাহ করতে পারবে না। চাই সে বুড়া হোক, কড়া হোক, নারী হোক, পুরুষ হোক, সে গুনাহ করতে পারবে না। আমার যুবক রাত্রের বেলা শোয়ার আগে দিয়া যদি এই মৃত্যুর স্মরণ করে শোয়, আমার যুবক শুয়ে শুয়ে কোনো সিনেমা দেখতে পারবে না, আমার যুবক কোনো নোংরামিতে ঢুকতে পারবে না, আমার যুবক পর্নোগ্রাফির কালো জগতে ঢুকতে পারবে না, আমার বুড়া কোনো গুনাহ করতে পারবে না। সব ধরনের আকাম কুকাম পাপাচারের ওষুধ হইল মৃত্যুর স্মরণ, ঠিক কিনা? মৃত্যু মৃত্যু মৃত্যু, এই মৃত্যু নিয়ে আমরা মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু ইহুদ খ্রিস্টানরা মৃত্যু নিয়েও যে কেমন গবেষণা করে, একটা গবেষণার তথ্য আপনাদেরকে শোনাই। আন্তর্জাতিক একটা ফাউন্ডেশন আছে, প্রতিষ্ঠান আছে এই মৃত্যুর গবেষণা কেন্দ্রিক। ফাউন্ডেশনটার ইংরেজি নাম হলো নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন, এটার তর্জমা হইল নিয়ার মানে নিকটে, ডেথ মানে মৃত্যু, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, রিসার্চ মানে গবেষণা, ফাউন্ডেশন মানে প্রতিষ্ঠান। তাহলে অর্থ কি দাঁড়াইলো? মৃত্যুর নিকটবর্তীকালীন অভিজ্ঞতার গবেষণার প্রতিষ্ঠান। মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতার গবেষণার প্রতিষ্ঠান মানে কি? মানে হইল অনেক সময় তামাম দুনিয়াতে হসপিটালগুলাতে মাঝে মাঝে এমন রোগী পাওয়া যায়
যেই রোগীদের ব্যাপারে মেডিকেলি ডেথের ঘোষণা হয়, মানে মেডিকেলের পক্ষ থেকে বলা হয় লোকটা মারা গেছে, কারণ এই লোকটার পাসপোর্ট শরীরের সবকিছু চেক করে বোঝা যায় লোকটার মনে হয় জান নাই, মরে গেছে লোকটা। এরকম অনেক রোগী পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে আবার লোকটা বাইচা যায়। ঘোষণা হয়েছিল মরে গেছে, বা ভাবসাবে মনে হয়েছে মরে গেছে, বা এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে মারা গেছে মনে হয়, কিন্তু পরবর্তীতে লোকটা আবার বেঁচে গেছে। এই ফাউন্ডেশনটার কাম হইল এই সমস্ত রোগীদের খবর পাইলে তারা তাদেরকে নিয়ে যায়, তাদেরকে টাকা পয়সা দেয়, তাদের থেকে অভিজ্ঞতা শোনে যে আপনি যে 3 দিন পর্যন্ত মরার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন, আমরা মনে করেছিলাম আপনি মরে গেছেন, ওই 3 দিন আপনার কেমন লাগছে, 3 দিনে আপনার কিছু স্মরণ আছে কিনা, ওই 3 দিনের অনুভূতি কি, কেমন মনে হয়েছে আপনার, কিছু দেখেছেন কিনা? সুবহানাল্লাহ কইবেন না? বিষয়টা আশ্চর্যজনক না? খোদ আমার বাড়ি যে ইউনিয়নে, বালুচরি ইউনিয়ন, এই বালুচরি ইউনিয়নের একেবারে সাথের গ্রামের নাম হলো মোল্লাকান্দি। মোল্লাকান্দি গ্রামে আমাদের এক বড় ভাই আছেন, জাহাঙ্গীর নাম। ওই জাহাঙ্গীর ভাইকে 3 বার আমাদের এলাকায় ঘোষণা করা হয়েছিল তিনি মারা গেছেন, 3 বার। কারণ ওনারা আবার একটু মারামারি করেন, মারামারি করতে গেলে জুতা ঢুকে গেছিল এদিক দিয়া, জুতা ঢুকে ওনার প্রস্রাবের থলি টলি আরো কি কি যেন নষ্ট করে ফেলেছিল। এই জন্য 3 বার ঘোষণা হয় যে তিনি মারা গেছেন। 3 বার এলাকায় ঘোষণা হয়েছে মাইকিং, কিন্তু আল্লাহর বান্দা এখনো জীবিত আছেন এবং ওনার জীবনের মোড় ঘুরে গেছে, পুরো দিনদার হয়ে গেছেন, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি। এই যে এরকম রোগী, তো ওনার কথা অবশ্যই নিয়ার ডেতলারা পায় নাই, পাইলে আবার আইতো মনে হয় পায় নাই ওনার কথা। কিন্তু এই ফাউন্ডেশনটা এই কাজগুলা করে। এদের প্রতিষ্ঠা হয় 1973 সালে। 73 সালে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার পরে এই পর্যন্ত এরা দুনিয়াব্যাপী অনেকগুলা রোগী পেয়েছে, কয়েকশো রোগী পেয়েছে। এই কয়েকশো রোগীর উপরে এরা গবেষণা করে তাদের মতামত নিয়ে জার্নালে প্রকাশ করেছে। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন এই নাম লিখলে, এই শিরোনাম লিখলে ইংলিশে আপনারা গুগল শরীফেও পাইবেন। সেখানে কি লিখেছে আমি যেটা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি, মৌলিকভাবে 2টা কথা লিখেছে। কয়টা কথা? 2টা। সমস্ত রোগীরা প্রায় 2টা কথা সেম বলেছেন, একেবারে সবাই 2টা কথা। একটা কথা হইল এরা বলেছে যে এই সময়টায় আমাদের নিজেদের কিছু বলার ক্ষমতা ছিল না, এই সময়টা আমরা কিছু বলতে পারছিলাম না, তবে আমাদের আশেপাশে যারা কান্নাকাটি করছিল এগুলো আমরা শুনছিলাম। ওই যে মেয়েটা কান্দা দেয়, আহা, আরেকজনে বুক চাপড়াইতে থাকে, আরেকজনে হাহাকার করতে থাকে, আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে। মৃত্যুটা তেমন কষ্টের হয়, তাই না? ফেটা যায়, কলিজা ফেটা যায়। কারো আত্মীয় স্বজন মাইরা গেলে কেমন যে লাগে এটা বুঝাইয়া প্রকাশ করা যায় না। তো আশেপাশের মানুষগুলো যে কাঁদতে থাকে, এরা বলে যে আমরা এগুলো শুনতে পেয়েছি, কিন্তু কিছু বলার শক্তি ছিল না। এটা এক প্রকারের অভিজ্ঞতা বলেছে। 2 নম্বর অভিজ্ঞতা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হইল সবগুলা রোগী প্রায় এই কথা বলেছে যে আমরা ওই সময়টায় বুঝের হওয়ার পরের থেকে এই অসুস্থ হওয়ার আগ পর্যন্ত যত কিছু করেছি সব কিছু একটার পর একটা আমাদের চোখের সামনে ভাসতে থাকলো। সুবহানাল্লাহ। এরা যেহেতু সিনেমা দেখে প্রচুর, তো সিনেমা যে দৃষ্টান্ত দিয়ে বলে, সিনেমার ভিতরে যেইভাবে আগের যুগের কাহিনীকে টাইনা টাইনা দেখানো হয় একটার পর একটা যেমনে আসে, আমরা বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বুঝের হওয়ার পরে যত কিছু করেছি জীবনে সব কিছু একটার পর একটা দেখছিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি না সূরা জিলজালের মধ্যে রব্বুল আলামিন যেটা বলেছেন, যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করলেও সেটা দেখবে, এটা সেটাই, আমি সেটা বলি না, কিন্তু বলি যখন মৃত্যুর কিছু একটা স্বাদ শুরু হয়, একটু বারান্দায় চলে যায়, একটু কাছাকাছি চলে যায়, তখন থেকে এগুলা দেখা শুরু হয়ে যায়, বিজ্ঞানও বলে। সুবহানাল্লাহ কইবেন না? সুতরাং আমরা মরবো কিনা বলেন? মরবো। কবে মরবো বলেন? কবে? এখন মরতে পারি? সুতরাং মাঝে মাঝেই একটা কথা বারবার বলতে হবে। কথাটা আমার সাথে বলেন, মৌত এখন। বলেন কি? মৌত। আবার বলেন, আবার বলেন, আবার বলেন।
মৌত এখন, এটা ঢুকাইতে হবে মাথায়। এটা ঢুকাই দিলে মাথা থেকে সমস্ত খন্না সরে যাবে। এটা ঢুকাই দিলে সব মোহ কেটে যাবে। হ্যাঁ, মৌত এখন। ও বিল্ডিংটা আপনি বানাইছেন দেখে অনেক আশা লাগে অনেক দিন বাইচা থাকবেন। হ্যাঁ, বিল্ডিংটার এক একটা ইট আপনি কিনেছেন বলে, হ্যাঁ বিল্ডিংটার ওয়াশরুমের যাবতীয় মাল সামান আপনি থেকে থেকে ব্র্যান্ড চয়েস করেছেন বলে, হ্যাঁ ওই কালারটা আপনার মনের মাধুরী বিষয় করছেন বইলা, হ্যাঁ কোন সাইডে কোন কামরা হবে এটা আপনি নির্বাচন করছেন বইলা না, আপনার মনে হয় অনেকদিন বাচ্চা থাকবেন। আহা, লোকটা বিদেশে কাটাই দিছে পুরাটা জীবন, লোকটা পাগলের মতো ব্যবসা করছে, এই বিল্ডিংটা করার জন্য পোলাপান নিয়ে থাকবে। আহারে, এই বিল্ডিং এর কাজ করার সময় লোকটার মাথায় ছিল আমি যদি নামাজে চলে যাই, জামাতে চলে যাই, মিস্ত্রিরা ভুল করে ফেলাইবে, আমি বাসায় নামাজটা পড়ে ফেলাই অথবা নামাজটা কাজাই হয়ে যাক। লোকটা নিজের নামাজ কুরবান করে দিয়া পাশে বৈশা থেকে থেকে কাজ করাইছে, এই লোকটা করাইছে। এই যাবতীয় কামাই এই লোকটার, এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই লোকটা কামাই করেছে, এই লোকটার হাত দিয়া সবকিছু হয়েছে। আহা, এই কারণে এই লোকটার মনে হইতেছিল এই লোকটা মনে হয় অনেকদিন জীবিত থাকবে, এই লোকটাকে মনে হয় এই বিল্ডিং থেকে বের করা হবে না। লোকটা যেহেতু নিজে করছে, কিন্তু আপনাদের কি মনে হয় মরে যাওয়ার পরে আরো 2-3 ঘন্টার পরে 4-5 ঘন্টা 2-4 মাস 3-4 মাস পর্যন্ত রাইখা দেওয়া হয়, ঠিক না? রাইখা দেওয়া হয় কেন? বর্তমানে তো আধুনিক জমানা, এখন তো ফ্রিজিং করে মানুষ রাখা যায়, এখন তো বরফ রাইখা দিলে, ঠান্ডা করে কোনোভাবে রাইখা দিলে মানুষের দেহ জীবিত, মানুষের দেহ সজীব থাকে, পচে না। হ্যাঁ, মনে হয় বড় ছেলে এই কথাটা বলে, বড় ছেলে বলে আমি আমার বাবার সবগুলা দুঃখের সাক্ষী, আমি আমার বাবারে দেখছি, আমি যেহেতু প্রথম সন্তান, আমার বাবা এই সম্পদগুলা কত কষ্ট করে কামাইছে আমি দেখছি, আমার বাবা কত ছোট্ট ঘরে ঘুমাইছে আমি দেখছি, আমার বাবা কেমনে ঘাইমা গিয়া সম্পদগুলা কামাইছে আমি দেখছি, আমার বাবা এক একটা টাকা কামানোর জন্য কি ফিকির করছে আমি দেখছি। বড় ছেলেটা মনে হয় বলে যে আমি সব দুঃখগুলার সাক্ষী, আহা তোমরা আমার বাবারে ঘর থেকে বাইর করো না, এত তাড়াতাড়ি আমার বাবারে বিল্ডিং থেকে বাইর করো না, আমার বাবারে তোমরা আরো 2টা মাস রেখা দাও, এই বিল্ডিংটা বাবা অনেক যত্ন করে বানাইছে, আমার বাবা কেমনে থাকবো মাটির ঘরে, আমার বাবার জন্য আমরা কত রকমের তো সুখ ব্যবহার করছি, বাবারে কত যত্ন করে রাখছি, আমার বাবার কিছু হইলে বাড়িতে নার্স নিয়ে আসছি, বাড়িতে ডাক্তার নিয়ে আসছি, আমার বাবার একটা পিঁপড়ায় কামড় দেখে এটা বরদাস্ত করি নাই, আহা আমার বাবারে তোমরা এত তাড়াতাড়ি বাইর করো না কেন, তোমরা বড়ই পথে গরম করতেছো, আমার বাবারে তো আমরা শাওয়ারে গোসল করাবো, বডি ওয়াশ ব্যবহার করব, দামি সাবান ব্যবহার করব। কি বলেন বড় ছেলেটা বলে, এটা কেমন দুনিয়া, এটা কিসের মোহে পড়ে রইলাম আমরা? কেন মনে করতে সেই বিল্ডিংটা আমার, এই জায়গাগুলো আমার? এই দুনিয়া শুধু জিন্দাদের জন্য, মুর্দাদের এখানে কোনো অংশ নাই, আর প্রত্যেকটা মানুষ মুর্দা। বলেন আমার সাথে, এই দুনিয়া কাদের জন্য? জিন্দাদের জন্য, মুর্দাদের এখানে কিছু নাই, আর প্রত্যেকটা মানুষ মুর্দা। এখন মুর্দা, কখন মুর্দা বলেন? এখন মুর্দা, এখন মুর্দা। এই চিন্তা যদি মানুষ নিজের ভিতরে জমাইতে পারে, তার ব্যবসা হালাল হয়ে যাবে, তার ব্যবসা হালাল হয়ে যাবে, তার মেয়ের বিবাহের গান দূর হয়ে যাবে, তার মেয়ের বিবাহের বউ ভাত, তার মেয়ের বিবাহের গায়ে হলুদ দূর হয়ে যাবে। গায়ে হলুদ আছে না আপনাদের এদিকে? সংসদ বাংলা অভিধান নামে একটা অভিধান আছে, সংসদ বাংলা অভিধান, বাংলা ভাষার গুরুত্বপূর্ণ একটা অভিধান, এখানে শব্দের অর্থ লিখে। এই সংসদ বাংলা অভিধানের 63 নম্বর পৃষ্ঠায় গায়ে হলুদ শব্দের অর্থ লেখা হয়েছে। সেখানে লিখেছে গায়ে হলুদ হাইফেন বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। কি অর্থ? বিবাহের কিছু পূর্বে, অব্যবহিত পূর্বে মানে কিছু পূর্বে, পাত্র পাত্রীকে হলুদ মাখাইয়া, বুঝছেন না, স্নান করানো মানে গোসল করানোর হিন্দু সংস্কার বিশেষ। সংস্কার মানে রীতি, বিশেষ হিন্দু রীতি। তাহলে বোঝা গেল এটা করলে মুসলমানদের 13টা করে সওয়াব হইব।
কি হবে? গুনাহ হবে। এটা আপনাদের মধ্যে ছড়াইছে কিনা বলেন না। আজকে থেকে করব না ইনশাআল্লাহ বলেন। ব্যক্তি যদি খালি এগুলা চিন্তা করে মৌত মৌত, আমি এখন মুর্দা হয়ে যাব, তাহলে তার মেয়ের তার ছেলের বিবাহ থেকে এই গায়ে হলুদ দূর হয়ে যাবে, জুলুম করা দূর হয়ে যাবে, অন্যের জমিন দখল করা দূর হয়ে যাবে, প্রত্যেকটা কর্মচারী কাজের ফাঁকি দেওয়া দূর হয়ে যাবে, প্রত্যেকটা মালিকের কর্মচারীর উপরে জুলুম করা দূর হয়ে যাবে, প্রত্যেকটা নারী পর্দাওয়ালি হয়ে যাবে, প্রত্যেকটা ঘর থেকে টিভি ভিসিআর দূর হয়ে যাবে, প্রত্যেকটা ঘরের ওয়াইফাই লাইন দিয়া বাইসা বাইসা নোংরা ছবিগুলো আর আসবে না। ঠিক কিনা বলেন না? মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। তাহলে আজকের বয়ানের 1 নম্বর সবক হইল, আমরা সকালবেলা একবার মনে করব আমার আজকে মৌত হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আবার রাত্রের বেলা যখন শুইতে যাব তখন আবার মনে করব আমার মৌত হয়ে যেতে পারে ইনশাল্লাহ। বাকি আবার সারাক্ষণ ইসলাম এই কথা বলে নাই যে তুমি খালি সারাক্ষণ মৌত মৌত মৌতই করো। তো সারাক্ষণ মৌত করলে আবার পোলাপান হইব কেমনি? দুলা মিয়া বাসর ঘরে গেল, এবার গিয়া যদি বিবি সাহেবের সাথে মিল্লা ইচ্ছা মতন মৌতের কথা কয়ে সারা রাত বইরা কান দে প্রত্যেক রাত্রেই, তো বাচ্চা কাচ্চা কিছু আইব? কথা কয় না, আইব? সারাক্ষণ মৌত মৌত করতে হবে না, কিন্তু মৌত ভুলা যাবে না, বারবার মৌত স্মরণ করতে হবে। এর সাথে সাথেই দুনিয়ার যাবতীয় কাজগুলা করতে হবে, এর সাথে সাথেই কামাই রোজগার করতে হবে, এর সাথে সাথেই সন্তান জন্ম দিতে হবে, সবকিছুই হবে। মনে রাখতে হবে আমি আমার বিবির সাথে যে সময়গুলা কাটাই এটা আমার ইবাদত। এখানে মৌতের কথা স্মরণ হইলেও সমস্যা নেই, এটা আমি আল্লাহর হুকুম পালন করতেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে থাকে, রাত্রে থাকে, একসাথে থাকে, তাহলে তার সদকা করার সওয়াব হবে। তো সাহাবী শুনে বলেন, আয়াকদি আহাদুনা ইয়া রাসূলুল্লাহ ফায়ুসাবু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আমাদের এক একজন আয়াকদি আহাদুনা শাহওয়াতাহু ফায়ুসাবু আলাইহি, আমাদের এক একজন নিজের কাম বাসনা পুরা করবে, যৌন চাহিদা পুরা করবে, এরপরও তার নেকি দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কি ধারণা আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক হালাল তরিকায় বিবাহ না কইরা হারাম তরিকায় নিজের যৌন চাহিদা পুরা করত, তাহলে তার গুনাহ হইতো কিনা? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ গুনাহ হইতো। নবীজি বলেন, তাহলে এখন হালাল তরিকায় যেহেতু করেছে সুতরাং সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোন বিবির কাছে যাওয়া সদকার সওয়াব, বিবিকে মুখের ভিতরে খাবার তুলে দেওয়া সদকার সওয়াব, মা বাবার দিকে তাকানোর সদকার সওয়াব। ইসলাম এমন একটা দিন আপনাকে সদা সর্বদা একটা নীতি আদর্শের উপরে রাখবে, সওয়াবের উপরে রাখবে। তাহলে আজকের বয়ানের 1 নম্বর সবক হইল, দুনিয়ার যাবতীয় আনন্দ আয়েশের কাজও করব, কিন্তু মৌতের কথা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে লোকেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার কাছে ফিরে আসবা না, তোমাদের মৌত হবে না। তোমরা কি এমন মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করেছেন কিনা আল্লাহ আমাদেরকে, এটা আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এই প্রশ্নকে আরবিতে বলে ইস্তিফহাম। ইস্তিফহাম মানে বুঝতে চাওয়া। বলেন আল্লাহ তাআলা যে আমাদের কাছে প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ আমাদের থেকে বুঝতে চান না আল্লাহ নিজে জানেন সবকিছু? তাহলে আল্লাহর জন্য এটা বুঝতে চাওয়া না। এই জন্য আরবিতে এটাকে বলে ইস্তিফহামে ইনকারি, মানে আল্লাহ এখানে একটা বিষয় অস্বীকার করাচ্ছেন, যেটা মনে কইরো না তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন। এভাবে অনর্থক সৃষ্টি হয় না। একটা পাগল মানুষ, যেই ব্যক্তির ব্রেন নাই, সেই ব্যক্তি শুধু অনর্থক কিছু করতে পারে। যেই ব্যক্তির জ্ঞান বুদ্ধি আছে ওই ব্যক্তি কখনো অনর্থক সৃষ্টি করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু অনর্থক সৃষ্টি করেছেন, হইতে পারে না। কত কিছু, একটা দৃষ্টান্ত দিয়ে পরের আলোচনায় যাচ্ছে। আল্লাহ কত কিছু বানাইছেন। আমি এটা আমাদের মসজিদে বলেছিলাম, যেই বছর বাংলাদেশ থেকে তাম দুনিয়া থেকে করোনা চলে যায়, করোনা ভাইরাস, ওই বছরের শেষের দিকে তাম দুনিয়াতে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, প্রচারিত হয়েছিল। এই ছবির ভিতরে কিছু তারকারাজি ছিল।
বিজ্ঞানীরা দাবি করলো এই তারকারাজিগুলা আজকের না, এই তারকার ছবিগুলা আজকের না, এই দৃশ্যগুলা আজকের না, 1300 কোটি বছর আগের দৃশ্য এগুলা। আমরা বিষয়টা বুঝলাম না। প্রথমে আমরা জিজ্ঞেস করলাম আজকে ছবিগুলা তুললো, এই ছবির ভিতরে যে তারকাগুলা জ্বলতে দেখা যাচ্ছে এগুলা নাকি 1300 কোটি বছর আগের দৃশ্য। এটা কেমনে সম্ভব? ছবি তুললো আজকে, দৃশ্যগুলো 1300 কোটি বছর আগের হয় কেমনে? তো বিজ্ঞানীরা আমাদেরকে বুঝাইছে, আমি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, প্রথমে আওয়াজের কথা বুঝি। আওয়াজ, এই যে আমি যে আওয়াজ করতেছি, আপনারা আমার এখানে আছেন, সাথে সাথে আওয়াজগুলো শুনতেছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের এই জায়গাটার পরে যদি বড় একটা ময়দান থাকতো, ময়দানের ওই পাশে যদি বড় বড় কিছু উঁচু বিল্ডিং বা পাহাড় থাকতো, তাহলে আমরা একটা আওয়াজ করলে দেখা যাইতো এখানে তো আওয়াজটা সাথে সাথে হইছে, কিন্তু ওই পাহাড়ে গিয়ে আওয়াজটা বাড়ি খাইতে একটু পরে গিয়ে বাড়ি খাইছে, ঠিক কিনা? 1 ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, যতটুকু দূরত্বে একটু পরে যায়। কেন? কারণ আওয়াজ মূলত বাতাসের উপরে ভর করে চলে। আওয়াজ বাতাসের উপরে ভর করে ওখানে যায়। তো আমার এখানে সাথে সাথে আওয়াজটা শোনা যায়, কিন্তু অনেকটা দূরে বড় পাহাড় আছে, সেখানে বাড়ি খাইলে আমরা বুঝি যে সেখানে পড়ে গেছে। যদি ওইটা না থাকতো, সেখানে গেছে পরে, ওইটা বুঝতে পারতাম না। বুঝতে পারি পরে যে গেছে, বুঝতে পারি এমন আবার বাড়ি খাইলে, ফিরে আসলে। তাহলে আমরা বুঝলাম আওয়াজের একটা গতি আছে। আওয়াজ করলে লগের মানুষটা সাথে সাথে শুনলেও অনেক দূরের মানুষ সাথে সাথে শোনে না, আওয়াজটা ওখানে কানে গিয়ে পড়লে পরে বুঝে আওয়াজ হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আওয়াজের একটা গতি আছে। আমার ভাইয়েরা, আওয়াজের যেমন গতি আছে, একইভাবে আলোরও গতি আছে। আলো, আপনার হাতে যদি একটা টর্চ লাইট থাকে, এই টর্চ লাইটটা আপনি মারলে সাথে সাথে আলো চলে যায় ওখানে, কিন্তু এটা একটা গতিতেই গেছে। আলোর একটা গতি আছে। বিজ্ঞানীরা বলে এই যে তারকাগুলা ছবির ভিতরে দেখা গেল, এই তারকাগুলার আলো যে জ্বলতেছে দেখা যাচ্ছে, এই তারকার আলোগুলা আমাদের চোখে আইসা ধরা দেওয়ার পরে আমরা বুঝছি আলো জ্বলছে। যেমন আওয়াজ আমার কানে আইসা ধরা দেওয়ার পরে বুঝি আওয়াজ হইছে, আলোটা আমার চোখে আইসা পড়ার পরে বুঝি আলো হইছে। কিন্তু এই আলোটা এত দূরের নক্ষত্রের এই আলোর তো গতি আছে, ওই গতিতে এটা দৌড়াইয়া 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 আমাদের চোখে আসতে এই আলোটার সময় লাগছে 1300 কোটি বছর। আপনারা বলবেন তাহলে আলোর গতি মনে হয় মানুষের হাইটে যাওয়ার সমান, অথবা কাসিমের মতন ধীরে ধীরে। আমার ভাইয়েরা, না, বিজ্ঞানীরা বলে কিন্তু জটিল কথা হইল, আশ্চর্য কথা হইল, আলোর গতি হইল 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ কোন? 1 সেকেন্ডে কয় কিলোমিটার? মনে করেন আপনাদের এলাকায় এমন একটা অটো আইছে, অটো রিক্সা চিনেন? এমন একটা অটো আইছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার জায়গা। একটা অটো 1 সেকেন্ডে কত দূর যায় বলেন? একটা অটো যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারে যাইতো, কেমন গজবটা হয়ে যেত না? এই আলোটা, আলোর গতি এত বেশি এটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়। বিজ্ঞানীরা বলে আমরা যে দুনিয়া থেকে এই ছবিটা তুলেছি, এই তারকাগুলো আকাশের এত দূরে হইতে পারে, যেখান থেকে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়াইছে। তো আমাদের চোখ পর্যন্ত আলোটা জ্বলে যাওয়ার পরে আসতে এটার সময় লেগেছে 1300 কোটি বছর। 1 সেকেন্ডে আলো দৌড়াইছে 3 লক্ষ। আমি জানি না মাথায় আপনাদের এটা ক্যাচ করছে কিনা। তাহলে বলেন তো আকাশটা মোটামুটি কতটুকু হবে? মোটামুটি এখান থেকে নিয়ে মাধবদী সমান। কতটুকু হইতে পারে? ঢাকা, বাংলাদেশের সমান? আরে পৃথিবীর সমান? এত বড় এটার সীমা রেখাই নেই। এই জন্য কোন বিজ্ঞানীরা বলেছে আকাশ নাকি নাই, আসলে আকাশটা আসলে শুধু শূন্যের কারণে সাদা দেখা যায়। ওই যে ওই কিচ্ছার মতো বামন মহিলা চিনেন? বামন আছে না, ছোট ছোট থাকে যে, এক বামন মাইয়ার বিয়া হইছে, তো বিয়া করে নিছে টাকার লোভে। কিসের লোভে? অনেক মানুষ আছে না টাকার লোভে বিয়া করে নে, পরে খালি টাকাটারি আদর করে, বউরে আদর করে না। আসলে আল্লাহ মানুষ বানান, যে যেমন হোক আল্লাহর মাখলুকেরা, তাকে মর্যাদা দিতে হবে ইনশাল্লাহ। কিন্তু একটা মহিলা পোলারে বিয়া করায় আনছে বামন টাকার লোভে। তো বামন বউ যেহেতু টাকা তো পাইছে, বউরে তোর কাম কাজ তো বউরে করে,
তো বউরে বলছে, বউ পানি নিয়ে আসো ঠিলা থেকে। ঠিলা, ঠিলা চিনেন কাকে বলে? কলসি, মাটির কলসি। এই মাটির কলসি থেকে পানি নিয়ে আসো। তো বামন বউ গেছে পানি আনতে, গিয়া দেখে মোটামুটি কলসির সাইজটা তার সমান হইল। তো এবার পানি নিব কেমনে? অনেক চেষ্টা মষ্টা করে নতুন বউ, শাশুড়ি একটা হুকুম করছে, এটা যদি না মানে তাই তো জাহান্নামে ওঠাই হইব না। তো নেওয়া লাগে না পানিটা। পানি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। চেষ্টা করতে গিয়া নাক ফুলটা ধপ করে পড়ে গেছে ভিতরে। কই পড়ে গেছে? কলসির ভিতরে। আর শাশুড়িরা বইলা থাকে যে নাক ফুল না থাকলে বা নাক ফুল পড়ে গেলে বলে যে আমার হায়াত কমে যায়। কি কমে যায়? তো বোঝা যায় যদি বেশি করে পড়ে রাখে তাহলে জামাইয়ের হায়াত বেড়ে যায়। এটা একটা কুসংস্কার এবং এটা একটা মন্দ আকীদা। এই আকীদা পোষণ করা যাবে না। মনে রাখবেন, আমাদের অঞ্চলে যে নাক ফুল আছে এটা যদি এমনিতেই কেউ পরে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা কোনো ইসলামিক অলংকার, এটা পড়তে হবে এরকম কিছু মনে করা গুনাহের কাজ। কেউ যদি না পড়ে কোনো ব্যাপার না। আরব দেশে নাক ফুল নাই, বহু অঞ্চলে মুসলমান, কিন্তু তারা নাক ফুল টাক ফুল পরে না। এই নাক ফুল এটা একটা আঞ্চলিকতা। কেউ যদি পড়তে চায় পড়তে পারে, কিন্তু সতর্ক থাকতে হইব। নাক যদি ফোরায়ও তাহলে আবার সতর্ক থাকতে হইবে, এখানে পানি ঢুকে কিনা ফরজ গোসলে খেয়াল রাখতে হইব, না হয় ওযু হইব না, গোসল হইব না। আমার বউ যেহেতু আরেকজনের মাইয়া, আগে থাকতে সম্পর্ক ছিল না, এই জন্য নাক ফোরায় ফেলাইছে। না হয় আমার নিয়ত ছিল আমার বউরে ফোরাইতে দিব না। এটা কোনো ইসলামী অলংকার টলংকার কিচ্ছু না, কিন্তু মানুষের মধ্যে প্রচলিত আছে নাক ফুল না থাকলে নাকি জামাই মরে যায়। এবার শাশুড়ির কাছে গিয়া বলছে, আম্মা পানি তো লইতে পারি নাই, কিন্তু নাক ফুল তো পড়ছে। শাশুড়ি তো চেতা ফায়ার, হায় হায় কি করছিস? আমার পোলা তো মরবো, জলদি জলদি যা, আমার পোলা মরবো, কই যা জলদি গিয়ে নাক ফুল নিয়ে আয়। এবার বামন মাইয়া যখন গেছে যে পানি লইতে পারে না, এর কদ্দুর কি করতে পারবে? তো অনেক চেষ্টা করে হাত কিছু দিছে ভিতরে, পানি তো লাগে হাতে, কিন্তু নাক ফুল পাইব? নাক ফুল পাইব? এমন কইরা পাও পর্যন্ত আবার হাত ঢুকাইতে পারবে? নাক ফুল পায় নাই। না পাইয়া এবার খুব রাগান্বিত হইয়া, আমার জামাইটা যদি মইরা যায় এখন দশাটা কি হইব না? আপনি আমার এমন একটা কলসে পানি আনতে পারাইছেন যেটার তলা নাই। কি নাই? তলা নাই, কিন্তু টেনশন যদি জামাইটা আবার মইরা যায় তাড়াতাড়ি কইরা, সে প্রচুর টেনশন। এখন বলেন তো, এই কলসি বা ঠিল্লার এটার তলা নাই না? তলা পর্যন্ত মহিলার হাত পৌঁছায় না। ঠিক একই ভাবে আমার মালিকের আকাশ নাই না বিজ্ঞানীর দৌড় পৌঁছায় না। আল্লাহু আকবার। বিজ্ঞানীর কি পৌঁছায় না বলেন? দৌড় পৌঁছায় না। এই যে এরাজাম করে মুখস্থ কিছু কথা কয় না, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড়, এত কোটি এত হাজার কোটি দূরে, এগুলো আন্দাজে কয়। কিসে কয়? মাইন্ড করেন না, নাইলে হ্যাঁ কি গেছিল জিন্দিগিতে? না গেলে সোরের ঘরে সোরে মনে করে হিসাব দিল কেমনি? বলে হলো আপনাকে পাগল করে এগুলো কইয়া কইয়া। আর আপনারা বিজ্ঞান রে মনে করেন না জানি কি একটা। বিজ্ঞান কিচ্ছু না। বিজ্ঞান হইল মানুষের অভিজ্ঞতার নাম, বিজ্ঞান হলো মানুষের আন্দাজের নাম, ব্রেনের নাম। ব্রেন দিয়ে একটা আন্দাজ করে, এটার নাম বিজ্ঞান। কখনোই বিজ্ঞানকে কোরআন সুন্নাহর মোকাবেলায় জাজ করবেন না ইনশাআল্লাহ। অনেক বেউকুফরা এটা করে। কোরআন সুন্নাহ দিয়া, কোরআন সুন্নাহকে বিজ্ঞান দিয়ে জাজ করা যাবে না। তবে হ্যাঁ, কখনো কখনো যদি বিজ্ঞান কোরআন সুন্নাহ মোতাবেক একটা ভালো কিছু বলে, তখন আমরা বলি যে না, এই বিজ্ঞানটা সঠিক বিজ্ঞান। কোথাও যদি কোনো বিজ্ঞান কোরআন সুন্নাহর খেলাফ হয়, তাহলে আমরা মনে করব, তাহলে আমরা নিশ্চিত মনে করব এই বিজ্ঞান এখনো পরিপক্ক হয় নাই, নাবালেগ আছে। এটা বালেগ হয়ে গেলে আবার একমত হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? যেমন আমেরিকায় একটা ভার্সিটি আছে স্টনি ব্রুক ইউনিভার্সিটি নামে। স্টনি ব্রুক ইউনিভার্সিটির একদল গবেষক একবার মুসলমানদের দাড়ি নিয়ে গবেষণা করছে। এদের তো মুসলমানদের বিষয়ে অনেক গবেষণা আছে, বরং এদের মধ্যে অনেকে আপনারা ইসলামকে যদ্দূর বিশ্বাস করেন এর চাইতে বেশি বিশ্বাস করে, কিন্তু মাইনা নেয় না, স্বীকার কইরা নেয় না। কোরআন মাজিদে আছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা এদের ছেলেদেরকে, সন্তানদেরকে যেমন চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অথবা ইসলামের হক হওয়াকে এতটা চিনে। সুবহানাল্লাহ কোন, কিন্তু ওরা বিশ্বাস করে না হিংসাবশত। স্টনি ব্রুক ইউনিভার্সিটির একদল গবেষক একবার মুসলমানদের দাড়ি নিয়ে গবেষণা করতে চাইলো যে ইসলামের দাড়ি রেখাকে এত গুরুত্ব কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো।
দাড়ি কাটতে পারবা না, খালিফুল মুশরিকিন, মুশরিকদের সাথে ইহুদিদের সাথে অমিল রাখো, দাড়ি লম্বা করো, দাড়ি রাখো, দাড়ি রাখো। আমার ভাইয়েরা যারা না রাখে এরা রেখে ফেলবে ইনশাআল্লাহ। এটা কি, এটার মধ্যে কি আছে এত গুরুত্ব দেওয়া হইল? তারা গবেষণা করেছে, গবেষণা করে এরা বলে আমেরিকায় যেহেতু এদের উন্নত প্রযুক্তি আছে, আমেরিকায় এর একটা ভাইরাস পাইছে, ভাইরাসটার নাম হলো MRSA। সংক্ষেপে ভাইরাসটার নাম কি? আরে কোন না একবার সোয়াব হইব না, তেলাওয়াতটা করেন একবার। MRSA, এটা সোয়াব হইতো না ভাই, এমনি কইছি আর কি। মানে মানুষ একটু ইংলিশ রে পবিত্র পবিত্র মনে করে, তো এর লেগে আমি বলে ফেলাইলাম। দেখবেন ইংলিশে কইলে মনে হয় একটা পবিত্র কিছুই কইছি। MRSA, এই ভাইরাসটার কারণে আমেরিকার বিজ্ঞানীদের দাবি, খোদ আমেরিকায় প্রত্যেক বছর প্রায় 30-40 হাজার মানুষ মারা যায় খালি MRSA ভাইরাসে। কারণ এই ভাইরাসে অ্যান্টিবায়োটিকও ধরে না। কিন্তু ঘটনা হইল এরা গবেষণা করে দেখেছে যাদের মুখে দাড়ি আছে এদের MRSA ভাইরাস হয় না। সুবহানাল্লাহ। যাদের ক্লিন শেভড এদের MRSA ভাইরাস হয় এবং এরা মারা যায়। ঘটনাটা কি? এরা আবার তত্ত্ব তালাশ করা শুরু করছে। তত্ত্ব তালাশ করে বলে যে এই দাড়ি যাদের আছে এদের MRSA ভাইরাস না হওয়ার কারণ হইল দাড়ি থাকার কারণে। আচ্ছা, যাদের দাড়ি নাই এদের হয় কেন? আগে এটা বুঝালি তাহলে পরেরটা বুঝা সহজ হবে। বলে দাড়ি যাদের নাই এদের হয় কেন, এরা মরে যায় কেন? বলে দাড়ি কাটতে গিয়ে মানুষের যেহেতু একটু বেশি করে কাটে, যাতে একটু বেশি দেরিতে হয়, অনেক সময় শিরিষ কাগজ দিয়ে মনে হয় ডলে, একটু যাতে একটু দেরিতে হয়, টাকাটা বাঁচা গেল খা, তো পারে না শিরিষ কাগজ দিয়ে ডইলে আর পরে দাড়িটা কাটে। তো এই যে একবারে টান করে, আমি মুখটা দেখাইতে পারতেছি না, মাঝে মাঝে সেলুনে দেখি কেমন করে জানি করে আমরা কাটে না, তো এমন করে একবার টাইট করে কাটতে চাইতো। তো এমন করে টাইট করে কাটার কারণে এই যে দাড়ির যে লোমকূপ আছে আর এগুলো ঘন ঘন কাটার কারণে একটা মোটামুটি খাম্বা সাইজ বলে হয়ে যায়, মোটা মোটা হয়ে যায় না? আরে মিয়া, দাড়ি চুল এগুলা বেশি বেশি ঘন ঘন চাচলে মোটা হয়ে যায় না? ঘন ঘন চাচার কারণে মোটা, আর ওইটার এমন টান করে কাটে চাছে, তো চাচার ফলে একবারে টান করে করার কারণে এই লোম বরাবর ছোট্ট ছোট্ট লোমকূপ আছে, লোম বরাবর ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছিদ্র আছে। টান করলে তো ছিদ্রটা টান হয়ে গিয়ে কাটা গেছে, আবার ছাইরা দিলে মুখ যখন ঠিক হয়ে গেল গা, ওই হালকা একটু ছিদ্র আছে। 13 কেজি পানি ধরবো, কদ্দুর ছিদ্র? আরে ছোট্ট, 13 কেজি ধরবো মিয়া, একবারে ছোট। এরা বলে MRSA ভাইরাসটা অতি ক্ষুদ্র, এই ভাইরাসটা এখানে এসে জায়গা লয়, ওই যে ভিতরে গিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কুদরত। এখানে এসে জায়গা নেই। এর পরিবর্তে যাদের চেহারায় দাড়ি আছে এদের ওই জায়গায় গিয়ে জায়গা নিতে পারে না। দ্বিতীয়ত, যাদের মুখে দাড়ি হয়, এই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে দাড়ির ভিতরে আবার স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর কুদরতে, এরা কয় প্রাকৃতিক ভাবে আল্লাহর কুদরতে দাড়িতে আবার আরেক প্রকারের ভাইরাস হয়, যেই ভাইরাসে ওই MRSA ভাইরাস রে দিয়া ব্রেকফাস্ট করে একবার, লাঞ্চ করে একবার, ডিনার করে একবার। সুবহানাল্লাহ কোন না? মানে খাইয়া লায় কি করে? সুবহানাল্লাহ কইবেন না একটু? বলেন তো আল্লাহর কি কারিশমা, কি কুদরত। হ্যাঁ, এখন এই বিজ্ঞানে বলার কারণে এখন থেকে দাড়ি রাখুন, কি কর নাকি? আর যদি কইতো মক্কা শরীফের ইমাম সাহেব যদি কইতো যে দাড়ি রাখলে বড় মিয়া ছোট হয়ে যায়, দাড়ি রাখলে কি হয়ে যায়? বড় মিয়া কি হয়ে যায়? বড় মিয়া ছোট হয়ে যায়, বুঝছেন? আরে মজে মানে এগুলো লজ্জায় বলাও যায় না। বাসের ভিতরে উঠলেই দেখবেন না কত কিছু লেখে। কেউ যদি বলতো কথার কথা যে দাড়ি রাখলে এটা হয় ওইটা হয়, আমরা কি এই বিজ্ঞানীর কথা শুনে দাড়ি ছেড়ে দিতাম? আমরা দাড়ি রাখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। দাড়ি রাখবো ইনশাআল্লাহ বলে। এই যে বিজ্ঞান আমাদের যখন কিছু বলে মিললে আমরা বলি আলহামদুলিল্লাহ, বিজ্ঞান ভালো বলছে, আমাদের ঈমান আরো বাইরে যায়। না মিললে আমরা বলি মানুষের চিন্তা তো এগুলা এখনো চিন্তা পরিপক্ক হয় নাই। তো আমি আপনাদেরকে বুঝাইলাম আল্লাহর দুনিয়া কত বড়, শুধু আকাশটা কত বড় এটা শুধু বুঝাইলাম। এখন আপনারা একটা কথা মনে করতে পারেন যে হুজুর, এই যে বিজ্ঞানীরা ছবি তুললো তারকাগুলো এত দূরে, ওখানকার আলো 3 লক্ষ কিলোমিটার দৌড়াইয়া দুনিয়ায় আসতে হয়, তাহলে কত দূরে? মনে হয় তারকাগুলা 7ম আসমানের উপরে, এটা ধারণা হইতে পারে অনেকে। এই ধারণা সহি না।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল মুলক আছে, যেটা এশার পরে তেলাওয়াত করা সুন্নত। নবীজি বলেছেন, যারা নিয়মিত এশার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, কবরে সূরাতুল মুলক তাদের জন্য কবর আযাব বন্ধ করাই দিবে, হাসরের মাঠে তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক তাহলে আমাদের শিখার দরকার আছে না? আমরা শিখার চেষ্টা করব। পারবেন আপনারা, ইনশাআল্লাহ পারবেন। আপনারা অনেক কিছু পারেন, মানুষের ভিতর আল্লাহ অনেক কুদরত রাখছেন, শুধু আল্লাহ দেখতে চান বান্দা কোনটা চেষ্টা করে। এই বয়স্ক মানুষগুলা কয় আমি আরবি পড়তে পারবো না, কিছুই পারবো না, কিন্তু যারা বিদেশে যায় ওরা ওখানে গিয়ে কি বাংলায় কথা কয়, মালিকের লগে গিয়ে কয়, মনে যায় মালিক সাহেব টাটকিটা কই জানি, আমগো দেশে টাটকি কয়, গ্রাম্য মানুষেরা কি কয় টাটকি, আপনার কেন টাটকি কয় না কয়, কিছু কিছু মানুষ কেউ কেউ বুঝতেছে, যারা আমগো দেশের না এরা বুঝতেছে না। ওখানে গিয়ে কি টাটকি কই জিজ্ঞেস করে, ওখানে গিয়ে তো ওখানকার ভাষাই বলে। তো বয়স্ক অবস্থায় সে কুয়েত গিয়ে ভাষা শিখতে পারছে, সৌদি আরব গিয়ে ভাষা শিখতে পারছে, তাহলে বয়স্ক অবস্থায় সে কোরআন শিখতে পারবে না কেন বলেন? এরপরও যদি আপনি চেষ্টা করেন, যদি না পারেন, আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করলেন আর মালিকের কাছে কাইন্দা দিলেন যে মালিক আমি আগে পারি নাই, আশা করা যায় মালিকের চাইতে বেশি সওয়াব আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। মিশরে এক হোটেলের একজন কর্মচারী ছিল বয়স্ক, লোকটার বিবি বাল বাচ্চা সম্ভবত ছিল না। এই লোকটার দিলের ভিতরে বুড়া বয়সে হাফেজ হওয়ার শখ জাগ্রত হয়েছে। কোন বয়সে? বুড়া বয়সে। তো প্রত্যেক দিন এই যে হোটেলে কাজ করার পাশাপাশি হেফজ করে এইভাবে করতে করতে সম্ভবত 27 পারা হেফজ করে ফেলছে। কয় পারা? 27 পারা হেফজ পড়ার পরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে। এই সংবাদটা যে সমস্ত ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন তারাও বলেন যে কোরআন সুন্নাহর আলোকে আমরা বলতে পারি আল্লাহ পাক এই বুড়া ব্যক্তির দিলের ভিতরে যে একটা রহমত দিয়েছিলেন, এই ব্যক্তি বুড়া বয়সে যেই চেষ্টাটা করছে, এই 3 পারা সে যদি হেফজ করতে নাও পারে, আমাদের মনে হয়, মনে সাক্ষী দেয় মালিকের যেই দয়া, আল্লাহ তাআলা এই লোকটাকে হয়তো হাফেজে কোরআন হিসাবে হাসরের মাঠে উঠাইতে পারে। কারণ আল্লাহ তো বান্দার দিল দেখেন। তা আপনারা যদি এখন থেকে চেষ্টা করেন, অসম্ভব কিছু। এই সূরাতুল মুলকের ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। রব্বুল আলামিন বলেন, আমি তারকারাজির সজ্জায় সজ্জিত করেছি দুনিয়ার আকাশকে, অন্যগুলা না। কোন আকাশকে? দুনিয়ার আকাশকে। আর আমরা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান দেখব কেমনে? সুতরাং প্রথম আসমানের নিচে এত জায়গা, যেই মালিক এত বিশাল কিছু, এত নিপুণ কিছু সৃষ্টি করেছেন, তিনি এমনি এমনি সৃষ্টি করতে পারেন না, উদ্দেশ্য থাকা দরকার। উদ্দেশ্য 2টা, এটা বলে বয়ান শেষ। উদ্দেশ্য কয়টা বলেন? কয়টা উদ্দেশ্য বলেন? একটার নাম ইবাদত, একটার নাম কি? জোরে বলেন আমার সাথে, একটার নাম কি? আল্লাহ আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। প্রসিদ্ধ আয়াত আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই বানাইছি। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আমার জীবনের 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক চলা, এটাকে ইবাদত বলা হয়। এই ইবাদতকে আমরা সীমিত করে নিছি। আমরা মনে করি জুমার দিনে শুধু যদি আমি জুমার নামাজ পড়ি তাহলে আমার ইবাদত হয়ে গেল। আমরা মনে করি আমরা রমজান মাসে যদি রোজা রাখি আমার ইবাদত হয়ে গেল। কথাটা ঠিক না। ইবাদত শুধু ওই নামাজগুলা, আর একটু হজ করতে গেলাম, আবার হজের থেকে আইসা হাজি সাহেব না কইলে রাগ করলাম, এতটুকুর দ্বারা ইবাদত হয়ে যায় না। ইবাদত পুরো জীবনটার বিধানের নাম। পুরো জীবনটা আমার বন্দিগি, আমার সবকিছু আমার আল্লাহর হুকুম মোতাবেক চালাইতে হবে, এটাকে ইবাদত বলা হয়। সবকিছু, বিয়ে শাদী থেকে নিয়ে যা কিছু আছে সবকিছু আল্লাহর হুকুম মোতাবেক হইতে হবে, এটাকে ইবাদত বলে। 2 নাম্বার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাফতের জন্য। কিসের জন্য? খেলাফত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের শুরুর দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে আমার খলিফা পাঠাইতে চাই। জমিনে কি পাঠাইতে চাই? খলিফা। ইবাদত হইল আব্দের কাজ। আল্লাহ আমাদেরকে আব্দ বানাইছেন, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা।
বন্দেগি থেকে বান্দা, বান্দার কাজ বন্দেগি, খলিফার কাজ খেলাফত। বন্দেগি ছাড়া যেমন বান্দা হয় না, বান্দার কাজ যেমন বন্দেগি, একইভাবে খলিফার কাজ হইল খেলাফত। খেলাফত মানে কি? খেলাফত মানে হইল তামাম দুনিয়াতে যত মুসলিম অঞ্চলেই থাকুক, কিন্তু একটা জায়গা থেকে ইসলামের শাসন নিয়ন্ত্রিত হবে। তাহলে আমরা বলতে পারি খেলাফত মানে হইল ইসলামী শাসনের কেন্দ্র। ইসলামী শাসনের কি কেন্দ্র? মানে কি? এই যে আমরা যে বাংলাদেশ নামে একটা সীমানা বানাইছি, এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশী। ওইটা পাকিস্তান, তারা পাকিস্তানি। ওইটা ইরাক, তারা ইরাকি। এটা ইন্ডিয়া, এটা হিন্দুস্তান, তারা হিন্দুস্তানি। এটা হিন্দ, এটা হিন্দুস্তান, তারা হিন্দি। এই যে আমরা যে ভাগ ভাগ করছি, এই ভাগটা কোরআন সুন্নায় নাই, বরং এই ভাগটা পরিচয়ের জন্য করলে করা যায়, কিন্তু ইসলামে এই ধরনের ভাগ নাই। ইসলামে ভাগ হইল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভাগ হবে। তামাম দুনিয়াতে যত মুসলমান আছে, সকল মুসলমান মিলে মুসলমান জাতি। কি জাতি বলেন? বাঙালি জাতি নামে আলাদা, পাকিস্তানি জাতি নামে আলাদা, ইন্ডিয়ান জাতি নামে আলাদা, এরকম কোনো জাতি আলাদা কিছু নাই। এগুলা কুফুরি। এগুলাকে যদি বড় মনে করা হয় কুফুরি হয়। যেমন অনেক মানুষের মধ্যে এমন প্রবণতা থাকে, আমার বংশের কেউ গিয়ে ঝগড়া লাগছে, তো উনি হকের ওপরে থাকুক না হকের ওপরে থাকুক, আমি আমার বংশের লোকটার সাপোর্ট করব, এটা কুফুরি। আমার পরিবারের কেউ আরেক জায়গায় ঝগড়া করছে, তিনি হক হোক না হক হোক আমি তার সাপোর্টই করব, এটা কুফুরি কথা। কারণ তখন হকের চাইতে নিজের আত্মীয়তা, নিজের বংশকে বড় বানায় দেওয়া হয়। ঠিক মুসলমান জাতি ছাড়া আলাদা বাঙালি জাতি, হিন্দুস্তানি জাতি, পাকিস্তানি জাতি নামে এমন আলাদা আলাদা কোনো জাতি নাই। মুসলমান জাতি তামাম দুনিয়ায় এক হইতে হবে। সকল মুসলমান পৃথিবীর যেই প্রান্তে যেমনে যেমনেই থাকুক, কেন্দ্রীয়ভাবে এক জায়গা থেকে শাসিত হইতে হবে। যেমন মদিনা থেকে হইছে, সাহাবায়ে কেরামের জমানায় মদিনা থেকে। আমার ভাইয়েরা, এই যে মুসলমানদের অধপতন দেখছেন, মুসলমানদের বিপদ দেখতেছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে হত্যা করতেছে, ওই কাশ্মীর, চেচনিয়া, বসনিয়ার মুসলমানদেরকে, সিরিয়ার মুসলমানদেরকে আলাদা আলাদা ভাগ ভাগ করে কাফের মুশরিকরা ধ্বংস করে দিতেছে। এটার একটা বড় সুযোগ পাইছে এরা খেলাফত না থাকার কারণে। এই যে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদেরকে এরা ধ্বংস করে দিতেছে, তামাম দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানগুলা মুনাফেকের মতো তাকায় তাকায় দেখতেছে। বলেন, যদি মানব রচিত এই সীমানাগুলা না থাকতো, এই সরকারগুলা আমাদের অনুমতি না দিল কি আমরা বইয়া থাকতাম না? আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াইতাম, পাশে দাঁড়াইতাম। কাফের বাচ্চাদের শক্তি হইতো না, সাহস হইতো না মুসলমানদের গায়ে হাত তোলা, ঠিক কিনা? খেলাফত না থাকার কারণে এটা। তাহলে খেলাফত মানে হইল কেন্দ্রীয় শাসন ইসলামের, আর প্রত্যেক অঞ্চল মুসলিম, প্রত্যেক অঞ্চলে সেখানে শরিয়া শাসন চলবে। মানে কি? রোজা যেইভাবে আল্লাহর নিয়ম মোতাবেক করতে হয়, ওযু যেইভাবে আল্লাহর নিয়ম মোতাবেক করতে হয়, নামাজ যেইভাবে আল্লাহর নিয়ম মোতাবেক করতে হয়, রাষ্ট্র পরিচালনা আল্লাহর নিয়ম মোতাবেক করতে হবে। এটাকে শরিয়া শাসন, খেলাফতের অংশ বলা হয়। এটা আপনাদের আমাদের মধ্যে আছে, কিন্তু এটার বিশ্বাস আমাদের প্রথমে আনতে হবে, দিলে তামান্না রাখতে হবে যেন খেলাফত কায়েম হয়। এই বাংলাদেশেও যখন উলামায়ে কেরাম খেলাফত কায়েমের জন্য আপনাদেরকে দাওয়াত দিবে যে আমরা খেলাফত কায়েম করব, আমাদের সাথে আসেন, তখন তাদের সাথে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।